বাবা লোকনাথ তোমার পরিজনবর্গ সহ সব দেবদেবী সহ এই আসনে অধিষ্ঠান করো। জয় বাবা লোকনাথ দয়াময় নাম শ্রী গুরু বন্ধু সখা তোমারে প্রণাম। জয় বাবা লোকনাথ দয়াময় নাম শ্রী গুরু বন্ধু। এবার তুই ফুল সেই সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছি যখন আমি পুজো করছিলাম। কথা কি বলেছিলাম মনে নেই, হ্যাঁ খালি দেখিয়েছি। আর এখন দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে, তা দেখাই কি রান্না করেছে। পনিরের তরকারি, ছোলার ডাল, আর এই যে পুঁই শাকের তরকারি। আর কিছু করতে ইচ্ছে করে না। এখন হিয়া আবার বলছে পাঁপড় করতে, দেখি যদি ইচ্ছা হয় করি, না হলে খাবারটা নিয়ে আসি। আমাদেরকে বললাম যে পাঁপড় ভাজি কিনা দেখি, তারপর খেতে বসবো। পাঁপড় ভাজলাম, আমি রান্নাঘরে পাঁপড় ভাজতে গেছি, আর এদিকে বাবা মেয়ে কিছু করছে। তারপরে মেয়ে দেখি চেঁচাচ্ছে। আচ্ছা কি হলো? এই পূজার দিন আমার কত বড় ক্ষতিটা হয়ে গেল। ইয়ার কি করে বলছি না, সত্যি সত্যি দেখো আমার একটা কত বড় ক্ষতি হয়ে গেল। এই যে উপরে এই গুরুদেবের গলায় মালাটা আমি পরাতে পারি না, তো বরকে বলেছি এটা তুমি পরিয়ে দিও। আমি বেটে এত উপরে আমি পরাতে পারি না, আমি বেটে মানুষ। এবার ওকে বলেছি তুমি একটু পরিয়ে দাও। ও কি করেছে, কাঠের চেয়ার নিয়ে এখানে এসছে। এবার কি জানি এখানে জিনিসপত্রের মধ্যে স্লিপ করেছে, কি হয়েছে বলতে পারবো না। আলনায় পা দিয়ে, এই দেখো আলনা আমার ভেঙে কি অবস্থায় দেখো, একদম এখান থেকে বেরিয়ে গেছে, এইখানকার জয়েন্টটা খুলে গেছে, একদম শেষ হয়ে গেল। আমার এত সুন্দর, মানে আমি নিজে দাঁড়িয়ে থেকে বানানো করিয়েছি, বাড়িতে বানানো করিয়েছি। কিছুদিন আগে আবার নতুন করে পালিশ করিয়েছি। এত পছন্দের আমার জিনিসটা, কিন্তু গেল একদম দু টুকরো পুরো। এখন এটাকে কোনোভাবে একটা ব্যবস্থা করতে হবে। এর তো দেখো ভেঙে বেরিয়ে যাচ্ছে, দেখো এই দেখো ভেঙে টুকরো বেরিয়ে গেল। হাই পালিশ করানো একদম ছিল। এখন এটাকে কোনোভাবে সেট করে, যেখান থেকে বেরিয়ে গেছে কিছু একটা করে এটাকে ঢোকাতে হবে। ও এদিকেও বেরিয়ে এসছে, কোনোভাবে এটাকে একটু ঠিকঠাক করতে হবে। কেননা যদি এটাকে ঠিকঠাক না করি, করে ব্রাউন টেপ পেঁচাই, না হলে না কাপড় জামা রাখলে ছিঁড়ে যাবে। ফ্যান 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 দাঁড়া। দূর, আমার দ্বারা কিটা হয়? এই দিকটা ঢালো না, এটাও তো বেরিয়ে এসছে। কল ছাড়াবো আমি, তোমার মাথা ছাড়াবো। দুদিন ধরে কাপড় ভাঁজ করা হয়নি, চার কাপড় জমে। এই মাথাটা তীক্ষ্ণ মাথার মধ্যে আমি কোথায় বাড়ি দেবো এটাকে ঢোকানোর জন্য?
মাথাটাই তো ভোতা হয়ে গেল, পেরেক্সের সবটা বেঁকে গেছে। ওটা ধাক্কা মারো ওইদিকে, কারেন্ট ওদিক দিয়ে হবে না, এদিক দিয়ে ঢোকা মারো। এই ঢুকছে ঢুকছে, সালোয়ারটা না ছিঁড়ে যায়। এই যে আর দেখানো হলো না, এগুলো এটাকে বাইরে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ঠিক করেছি, এটাকেও বাইরে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ঠিক করেছি। এই যে এই জায়গাটা খুলে গেছিল, এখন একটু আছে, এই পাকাটার মধ্যে একটু ফেভিকল দিয়ে দিচ্ছি। ফেভিকুইক দিলে বেশি ভালো। না না, কাটে ফেভিকল অলওয়েজ, ফেভিকল কাম মজবুত, মানে এখন অন্য জায়গা থেকে ভাঙবে, এখান থেকে আর ভাঙবে না, বুঝলি? হাট, হ্যাঁ এরপরে এসে বলে না ফেভিকল অত শক্ত নাকি? মজবুত জো টুটে গেল। ভি, একটা ভি কি একটা নামের এনেছিল না একবার, হ্যাঁ এই ভেগা বন্ড, ওইটা দিলে আটকে যাবে। এই যে ছোট একটা টুকরো বেরিয়ে গেছে, তখনই তো দেখালাম, এটাকেও দিয়ে দিই। ইস, কি সুন্দর পালিশ করা জিনিসটা। হাই পালিশ করিয়েছিলাম আমি যখন ঘর রং ঘর রং হচ্ছিল হলো না, তখন সবকিছু পালিশ করানো হ্যাঁ। হয়েছিল। এই যে কাঠমিস্ত্রির কাজ সারা হলো, এরকম ভাবে একটু বেশি করেই জড়িয়ে দিলাম। হিয়া বারবার বলছি এত জড়াচ্ছ কেন, তার কারণ কাপড় টাপড় থাকবে তো, একটু মজবুত না হলে মুশকিল। ঠাকুর বড় দুঃখ দিল, এরকম একটা পূজা গণ্ডার দিনে ঠাকুর এরকম করা ঠিক হলো? হ্যাঁ, এরকম পূজার দিনে আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল। গুরুদেব রাগ করেছে, আর কি করব? পাপার মাথায় গিয়ে জল আছে আর ভেতরে? না রে বাবা, মালাই আছে। এই জল পড়ছে। ও বেটা, কেটে গেল। দেখাও ভিডিওতে, দাঁড়াও একদম নেওয়াপাতি, আর এত ছোট দেখি বাল। দেখি জুম, আরে 80 দেখ কাছে দাও। 80 টাকা নিয়েছে এই ডাব, একদম ঠকিয়ে দিয়েছে। ভিতরটা এত ছোট, বাইরেটাই খালি প্রকাণ্ড। চল হাঁপিয়ে গেছে। দেখো দেখি সুন্দর জবা ফুল ফুটেছে। বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। আর ওটা একটা দেওয়া আছে, ওর মধ্যে আবার দিবে নাকি? আমাদের বাড়ির একদম কাছেই এক জায়গায় লোকনাথ বাবার পুজো উপলক্ষেই এই মেলাটা বসেছে, তো সেখানে চলে গেছিলাম একটু মেলাটা দেখতে। মেলা দেখলাম, ঠাকুর দর্শন করলাম। এখান থেকে খিচুড়ি নিতে পারলাম না, কেননা এখানকার খিচুড়ির দান একদম শেষ হয়ে গেছে, কিন্তু সিন্নি দান করা হচ্ছিল। ওরে বাবা রে, যা লম্বা ভিড়, অসম্ভব। আর বাড়িতেই তো বানিয়ে খিচুড়ি খেয়ে, বাড়িতে তো বানিয়ে সিন্নি খেয়েইছি। আর হ্যাঁ, আমি তো খিচুড়ি নিয়ে এসেছি অন্য জায়গা থেকে।
নেওয়া যাবে না। দেখলে লোকনাথ বাবার পুজো উপলক্ষে কত বড় মেলা বসেছে। আগেও আরেক জায়গায় গেলাম, তো আজকে তো বহু জায়গায় খিচুড়ি বিতরণ হচ্ছে। এই যে এক জায়গা থেকে নিয়েছি, এই যে আবার আরেক জায়গা থেকে নিয়েছি। আমি ইচ্ছে করে কন্টেনার নিয়ে বেরিয়েছি, জানি সব জায়গায় খিচুড়ি দেবে, আর এই খিচুড়ির যে কি স্বাদ, বাড়িতে বানালে বাবা এত স্বাদ হয় না। তো নিয়ে এসছি রাতে, মানে এতটা দিয়েছে। আমাদের বাড়ির বড়জাটা যে দেখলে, আমাদের বাড়ির সামনে একটা ক্লাব পরিচিত, ওরা অনেকটা দিয়েছে। তো দেখছি 3 জনেরই হয়ে যাবে, কিন্তু সব জায়গা থেকে না তরকারি এইটুকু দিয়েছে। সেজন্য এই যে আলু ভাজা করে নিচ্ছি, আলু ভাজা করে নিচ্ছি। এই যে একটু ভেজে তুলেছি, আবার এখানে একটু আলু ভাজা হচ্ছে, আর তার সঙ্গে বেগুন ভাজা। ঘরে গোল পাঁপড় নেই, মানে মশলা পাঁপড় যেগুলো হয়, ডালের পাঁপড় নেই। এই চালের পাঁপড়, হেনার পাঁপড় ওইসব আছে, তো ওগুলো দিয়ে খেতে ভালো লাগবে না, তাই একটু পাঁপড় ভাজা আর বেগুন ভাজা করে, এইটা ওই সমস্ত পাঁপড় দিয়ে খেতে ভালো লাগবে না, তাই একটু আলু ভাজা আর বেগুন ভাজা করে নিচ্ছি খাওয়ার জন্য। রান্নাঘরটা এত গরম, বাপরে বাপ। এখন আবার বৃষ্টি শুরু হলো। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যাকে ঠাকুর এতটা রাত্রে বৃষ্টিটা শুরু করেছে যে যারা এই আজকে এত আয়োজন করেছে মানুষের জন্য, তাদের কারো আয়োজন বোধহয় বৃথা যাবে না। এখন 10:30 বাজে, তো সব মানুষ প্রসাদ নিতে পারবে। আর যেখানে অনেক বড় মেলা হচ্ছে দেখালাম, ওখানে মানে এত খিচুড়ির আয়োজন ছিল, তাও খিচুড়ি শেষ, তখন সিন্নি দান হচ্ছে, কিন্তু আমি আর দাঁড়ালাম না, এত প্রচুর লাইন। আর আমি নিজে ঘরে যে সিন্নি বানিয়েছিলাম, আন্দাজ তো পাইনি। এই দেখো এখানে এতখানি সিন্নি আরো রয়েছে। কোথায় যে বাতাসা খেতে না আমার দারুণ লাগে। এই পুজো বালি উপলক্ষে বাতাসা নিয়ে এলে ইয়া হয়তো একটা কি লাগলো। ওর বাবা তো এসব মুখেও দেয় না বাতাসা টাতাসা, আমিই খাই। আমি দোকানে গিয়ে বলেছি কি 25 গ্রাম বাতাসা দাও, মানে কম, কতটা কম নেবো বুঝতে পারছি না, বলছি 25 গ্রাম বাতাসা দাও। তো দোকানের ছেলেটা বলছে কি না 100 গ্রাম নাও। আমি বলছি 100 গ্রাম অনেক হয়ে যাবে। তখন কর্মচারীটা আমায় বলছে বৌদি তোমাকে আমি 10 টাকার দিচ্ছি বাতাসা। তারপর যখন বাতাসা দিল তখন দেখলাম যে 10 টাকা মানে 100 গ্রাম বাতাসা, তো 10 টাকার নেওয়াই যায় আসলে। আর এই যে টুকরো টুকরো মিষ্টি নিয়ে এসছি, সুতো ভরা যে বড় মিষ্টিগুলো থাকে না, আমি লোকনাথ বাবার পুজোতে ওই বড় মিষ্টিটাই দেওয়ার চেষ্টা করি। আমি তো চিনি দেবো ভাবিনি, তো ময়দাটা তো ঘরে ছিলই, মিষ্টি হিসেবে কি দিই, ভাগ্যিস একটু বেশি করে বাতাসা এনেছিলাম, বাতাসা দিয়েই মিষ্টিটা হয়ে গেল। রাত মাছলো, রাত্রিবেলা ঘুমানোর জন্য এখন আবার খাচ্ছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। খিচুড়ি খাওয়ার পর একটু খুব মনে হচ্ছিল একটু চাটনি দরকার, কিন্তু কোথা থেকে চাটনি পাবো, চাটনি নেই। তাই খাওয়া দাওয়া শেষ করে একটা গুজিয়া নিয়ে নিয়েছি। রিয়া খেলো একটা গুজিয়া, আমিও খেলাম একটা গুজিয়া। তা আজকের মতো তো সব কাজকর্ম কমপ্লিট। পূজার দিনটা তো এমনিতে ভালোই কাটলো, কিন্তু পূজার দিনে আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল, আমার আলনা ভেঙে গেল। এই দুঃখ আমি ভুলতে পারছি না, বহুকাল আমার এই দুঃখ থাকবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। এতখানি যখন ভিডিওটা দেখলেই তাহলে তো একটা লাইক করতেই পারবে, আর ভিডিও কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানালে খুব ভালো হয়। ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই বাই, গুড নাইট।